হাঙ্গেরিতে স্টুডেন্ট ভিসা রিজেকশনের ৩টা কারণ হচ্ছে আমি বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল, আপনার যদি আইএলটিএস থাকে এবং সেটা যদি আপনি সাবমিট করে থাকেন, সেই রেজাল্টটা যদি B2 অর C1 লেভেলের হয় এবং আপনার ইন্টারভিউ নেওয়ার পরে যদি তারা মনে করে যে আপনার আইএলটিএস সার্টিফিকেটের সাথে আপনার ইন্টারভিউর যে রেজাল্ট সেটা হচ্ছে কোনোভাবে সামঞ্জস্যতা রাখতেছে না, সেটা কিন্তু একটা রিজন। সেকেন্ড রিজনটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, যেটা হচ্ছে আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা স্টেপ। সেই ব্যাংক স্টেটমেন্টে যদি আপনার যে টাকাটা হচ্ছে আপনি দেখাচ্ছেন সেই টাকাটা যদি শেষ পর্যন্ত লাইক আপনার রেজাল্টের আগ মুহূর্তে যদি ওই টাকাটা ব্যাংকের সেই অ্যাকাউন্টে না থাকে, তাহলে কিন্তু তারা হচ্ছে সেটাকে মিসিং বলে উল্লেখ করতেছে। প্লাস সেই ব্যাংকে টাকা না থাকার ব্যাপারটাকে হচ্ছে তারা রিলেট করতেছে যে যেহেতু আপনার ব্যাংকে টাকা নেই, দ্যাট মিনস আপনি হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স এন্ড ট্রাভেল যে ইন্স্যুরেন্সটা সেটাও কভার করতে পারছেন না। থার্ড যেটা, সেটা হচ্ছে ডরমেটরি। আপনারা কিন্তু হাঙ্গেরির কারো কাছ থেকে হচ্ছে কোনো অ্যাপার্টমেন্টের কন্ট্রাক্ট নেবেন না, ট্রাই করবেন ডরমেটরি নেওয়ার, এবং সেখানে যেন এক রুমে 2 জনের বেশি না হয়।